জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরিফিন। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। খুলনার উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে বাস্তুচ্যুত মানুষের নানা রকম সংকট নিয়ে আমরা প্রতিবেদন তো দেখছিলাম। এ নিয়ে আসলে কী করণীয় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরিফিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা খুলনা সহ দক্ষিণ পশ্চিমের বিভিন্ন উপকূলীয় এলাকায় যে সংকটগুলো দেখছি, যার ফলে মানুষ বাধ্য হয়ে শহরে আসছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন। কী ধরনের সংকট আপনারা দেখছেন? এই সংকট আরও বাড়ার সংখ্যা রয়েছে কিনা? ধন্যবাদ। খুবই ভালো সময় একটি এই নিউজটা সম্প্রচারিত হচ্ছে। মূলত বাস্তুচ্যুত হওয়ার এবং পেশাচ্যুত হওয়ার প্রধান কারণগুলো হলো যে স্থানীয়ভাবে গ্রামীণ জনপদের মানুষরা অর্থনীতিতে যেভাবে তারা অংশগ্রহণ করতেন বা কন্ট্রিবিউট করতেন, সেই জায়গাটায় ঘাটতি যখন তৈরি হয় তাদের চলে আসতে বাধ্য হয়। এই ঘাটতির কারণটাই হলো আমাদের এই অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন জোয়ারে স্ফীতির কারণে এটা হচ্ছে, পানি সংকট বৃদ্ধি পাচ্ছে, তাপদাহর কারণে আমাদের ঘর বাড়ি এবং পশুপালনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদী একটা ক্ষয়ক্ষতির কারণে মূলত মানুষকে চলে আসতে বাধ্য হচ্ছে। এবং তাদের এই ফিরে যাওয়া বা চলে আসা, এই জায়গাটায় আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা সেটা হলো প্রাইমারি পর্যায়ে তারা যখন চলে আসেন, তারা ধরেন খুলনা শহরে তারা থাকেন এবং তারপরে তারা হয়তো অন্য কোনো জায়গায় যান, সেকেন্ডারি জায়গায় যান, টার্সিয়ার লেভেলে যান। তো আমাদের গবেষণার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে টার্সিয়ার লেভেলে যে তাদেরকে আমরা খুঁজে পাই না। এখন আপনি যদি মনে করেন যে এর ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আমরা একটু আলোকপাত করি, শুধুমাত্র ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি সেটা না। গ্রামের একজন দক্ষ কৃষক তিনি যখন শহরে এসে অদক্ষ একজন রিক্সা চালক হচ্ছেন, গ্রামের একজন জেলে তিনি মাছ ধরা যার পেশা, তিনি বংশ পরম্পরা তিনি মাছ ধরছেন, তিনি সেই পেশাচ্যুত হচ্ছেন, মাছ পাওয়া যাচ্ছে না। ফসলের উৎপাদন তো দুটো কারণেই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একটা হলো জলবায়ু পরিবর্তনের একটি কারণ, আরেকটি হলো নগরায়নের কারণ। আমরা পেরি আরবান এরিয়া প্রতি বছর সরকারি হিসাব মতে আমরা 1 ভাগ কৃষি জমি আমাদের নগরায়নের মধ্যে চলে যাচ্ছে। কাজে আমাদের কৃষিটাও আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, ভবিষ্যতের আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এই সংকটগুলো আপনারা আসলে চিহ্নিত করেছেন, এই সংকটগুলো মোকাবেলায় আসলে কী করণীয় রয়েছে? আপনাদের কোনো সুপারিশ রয়েছে কিনা গবেষণালব্ধ থেকে? অবশ্যই সুপারিশ। যে কাজটা আমরা করতে চাই সে কাজগুলো গ্রামেই করতে হবে। সেটি হলো যে মানুষগুলি বাস্তুচ্যুত হচ্ছেন, পেশাচ্যুত হচ্ছেন, তাকে আবারই তারা যাতে পেশাচ্যুত না হন, তাহলে স্থানীয় পর্যায়ে তার রেজিলিয়েন্স বৃদ্ধি করা। কীভাবে তাদের রেজিলিয়েন্স বৃদ্ধি করা যায়, যেটা এখন আমরা এনজিওদের ভাষায় বা বিশেষজ্ঞদের ভাষায় লোকালি লেড অ্যাডাপ্টেশন বলছি, লোকালি লেড রেজিলিয়েন্স বলছি। এই রেজিলিয়েন্সের উদ্যোগগুলি করা দরকার, সরকারি বেসরকারি যৌথভাবে একই সাথে। কারণ এই কারণটা শুধু আমাদের দেশের না, তো আন্তর্জাতিক কারণ। অতএব আন্তর্জাতিক যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উচিত আমাদের ক্ষতিপূরণটা দেওয়া, ঋণ নয়। আমরা ক্ষতিপূরণ চাই এবং এই ক্ষতিপূরণের অর্থ দিয়ে আমরা রেজিলিয়েন্স। বিষয়টি জানতে চাই যে যারা আসলে শহরে চলে আসছেন তারাও তো নানা রকম সংকটে রয়েছে, তাদের সামাজিক নিরাপত্তা বা অর্থনৈতিক জায়গায় আসলে কোনো কাজ করার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই তাদের নিরাপত্তা প্রয়োজন। শহরে যখন তারা আসেন, সিটি কর্পোরেশনের আমরা নাগরিক, আমরাই তো পর্যাপ্ত সেবা পাই না, আমাদের আর্থিক অভাব, আমাদের সিটি কর্পোরেশনের ওই সংকটটা আছে। কিন্তু খুলনা যারা এইরকম নিম্ন আয়ের মানুষরা, যাকে আমরা বস্তি বলি, যেখানে যারা বসবাস করেন, তারা বেসিক সার্ভিসগুলি পান না। তারা ওয়াটার স্যানিটেশনের সুযোগ নেই, নারীদের আর সুযোগ নেই, অধিকারের সুযোগ নেই এবং মানুষ বিভিন্নভাবে সামাজিক অপকর্মের মধ্যেও তারা জড়িয়ে পড়ছে। এর থেকে নিশ্চয়ই আমাদের বের হওয়া দরকার এবং এই সুযোগ সুবিধা আমরা এখানে আসলে কী সুপারিশ করেন আপনারা? আমাদের প্রধান সুপারিশগুলি হলো যে স্থানীয় পর্যায়ে রেজিলিয়েন্স করতে হবে, যাতে রেজিলিয়েন্সিটা বাড়লে মানুষ ওখান থেকে না আসেন। স্থানীয় পর্যায়ে সমাধান স্থানীয়ভাবেই করতে হবে সমস্যাগুলির। সেই সমাধানের জন্য সরকার, আন্তর্জাতিক মহল এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং এনজিওরা যৌথভাবে কাজ করলে একটি সমাধানের পথ সম্ভবত পাওয়া যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, আসলে কার্যকর একটি উদ্যোগের কথা বলা হয়েছে, বিভিন্ন দপ্তর থেকে সরকারি বেসরকারি সমন্বয় করে সংকটগুলো চিহ্নিত করে তার সমাধানে উদ্যোগ নিলে সেটি ভবিষ্যতের জন্য ভালো হবে বলছেন বিশেষজ্ঞরা। তো আমার কাছে এই ছিল আজকের আলোচনার সবশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে কথা বলছিলেন জলবায়ু বিশেষজ্ঞ শামীম আরিফিন।